আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি স্ট্রবেরি গাছ নিয়ে। দেখতে পাচ্ছেন দুটা সুস্থ সবল স্ট্রবেরি গাছের চারা। এখন চলতেছে জুলাই মাস। মনে প্রশ্ন আসতে পারে, জুলাই মাসে কেন স্ট্রবেরি চারা লাগান? জুলাই মাসে সাধারণত স্ট্রবেরি কোনো সিজন না। স্ট্রবেরির সিজন আসবে অক্টোবর অথবা নভেম্বরের দিকে, হয়তোবা অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুতে। কিন্তু আমরা লাগাইতেছি জুলাই মাসের আজকে 16 তারিখ। এটার মূল রহস্য সাধারণত কেউ কখনো শেয়ার করে থাকে না। আমরা আজকে দুটা স্ট্রবেরির চারা নিয়ে আসছি। এটা রানার থেকে চারা, এটা আমাদেরই নিজস্ব মনে করেন সে রানার থেকে চারা উৎপাদন। এই চারা দুটো আমরা লাগাইতেছি। এই দুটার মেন প্ল্যান কিন্তু নভেম্বরের আগ পর্যন্ত আমার কোনো প্ল্যান নেই। কিন্তু নভেম্বরের উদ্দেশ্যে জুলাই লাগানোর মেন উদ্দেশ্য হলো এই যে রানার থেকে চারা আমরা আজকে লাগাইতেছি, এটা আগামী সর্বোচ্চ এক মাস হবে। এক মাসের ভিতরে এখান থেকে নতুন রানার বের হবে। রানার বের হলে সেই রানার থেকে আবার চারা উৎপাদন হবে। মানে আগামী সর্বোচ্চ এক মাসের ভিতরে এই গাছ থেকে রানার বের হয়ে সেই রানার থেকে আবার নতুন নতুন চারা উৎপাদন হবে। আজকে আমরা ফলের উদ্দেশ্যে নয়, চারা উৎপাদনের উদ্দেশ্যে দুটো স্ট্রবেরি গাছ লাগাইলাম জুলাই মাসে এসে। এই দুটো গাছ থেকে আশা করি আমরা 20 থেকে 25টা চারা পাবো ইনশাআল্লাহ। এই যে দুটো আজকে স্ট্রবেরি গাছ লাগাইলাম চারা রোপণের উদ্দেশ্যে, এই দুটো গাছ থেকে আশা করি 20 থেকে 30টা আমরা রানার থেকে চারা পাবো ইনশাআল্লাহ। এখন সাধারণত জুন জুলাই মাসে চারাই স্ট্রবেরি গাছ লাগায়। এদের ভিতরে 90% এই চারাগুলো সংরক্ষণ করে বা বাঁচিয়ে রাখতে পারে না, একদম পুরোই অসম্ভব হয়ে যায়। এই সময়ের যে আমরা চারাটা রাখবো কোথায়? এই শেপের নিচে আমরা এই চারাটা রাখছি। এখানে ফুললি বৃষ্টির পানি পড়বে না। বৃষ্টির পানি পড়লেও হালকা পড়লে এই বৃষ্টির পানিটা এখান থেকে সাইড থেকে বের হয়ে যাবে। ফুললি বৃষ্টির পানি যদি এই মাসে স্ট্রবেরি গাছের উপর পড়ে এবং যদি গাছের গোড়ায় যদি পানি যদি একদম জমাট হয়ে থাকে, সেক্ষেত্রে স্ট্রবেরি চারা বাঁচানো কোনোভাবেই সম্ভব হয়ে উঠবে না। আমরা রাখছি এরকম জায়গায় রাখছি যেখানে মোটামুটি আলো আসবে, রোদ হালকা আসবে এবং এখান থেকে বৃষ্টির সময় বৃষ্টির পানি ফুললি আসবে না, এরকম স্থানে আমরা রাখছি। আমরা এই মাসেও আরও বেশ কিছু চারা রোপণ করছি। এদিকে আপনারা আসতে পারেন। এই যে পাশে আসছে, এই পাশে আরেকটা লাগাইছি, এই পাশে আরেকটা লাগাইছিলাম। একটু এসে স্পষ্ট করে দেখাই দেন। এই পাশে যেটা লাগাইছিলাম এইটা আমাদের হলো মেন মাদার গাছ। এটার থেকে রানার হয়ে এই একটা আমাদের চারা উৎপাদন হয়েছে, এটা আরেকটা হয়েছে, এটা আরেকটা চারা হয়েছে। এই চারা থেকে আবার কিন্তু অলরেডি রানার বের হওয়া শুরু হয়েছে। এই পাশে আমরা রানার করতে পারছি। এটা সম্পূর্ণ এই সিক্রেট বিষয়গুলো কেউ কাউকে শেয়ার করে না। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা যারা জুন জুলাই মাসের দিকে যদি স্ট্রবেরি গাছ ক্রয় করে, সেই গাছগুলো একটু শেপটে এবং সাইডে আড়াল করে সংরক্ষণ করার চেষ্টা করবেন। এবং এই সময় যে রানারগুলো পাবেন, সেই রানারগুলো দিয়ে নভেম্বরের শুরুর দিকে আপনারা যদি ফুললি প্রসেসে লাগাই দেন, সেক্ষেত্রে ডিসেম্বরের শেষে এবং জানুয়ারি মাসের শুরুতে হিউজ পরিমাণ ফল পাবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।